কল্পনা করুন, আপনি একা দাঁড়িয়ে আছেন এক অন্ধকার প্রান্তরে। চারদিকে আগুনের শিখা, কানে আসছে ভয়ঙ্কর চিৎকার, আর আপনি বুঝতে পারছেন এখান থেকে আর কোনো ফেরার পথ নেই। এটাই জাহান্নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন এক সত্যের কথা যা কুরআন ও হাদিসে বারবার আলোচিত হয়েছে, যা শুনলে পাথরের বুকও কেঁপে ওঠে। আজ আমরা জানব জাহান্নামের ভয়াবহ আযাবের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা আল হজ্জের ১৯ থেকে ২২ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, এরা দুই বিবদমান পক্ষ, যারা তাদের পালনকর্তার বিষয়ে বিতর্ক করে। যারা কাফের, তাদের জন্য কাটা হবে আগুনের পোশাক, তাদের মাথার ওপর ঢালা হবে ফুটন্ত পানি, যা দিয়ে বিগলিত করা হবে তাদের পেটের ভেতরের সবকিছু এবং তাদের চামড়া, আর তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি। সুবহানাল্লাহ। শুধু একটু থামুন এবং ভাবুন, এটা কোনো কবিতার ভাষা নয়, এটা স্বয়ং আল্লাহর কালাম, যার প্রতিটি কথা চিরন্তন সত্য। জাহান্নামের ৭টি স্তর। আল্লাহ তাআলা জাহান্নামকে ৭টি ভাগে বিভক্ত করেছেন। প্রথম স্তরের নাম জাহান্নাম। এটি সেই সব মুসলমানদের জন্য যারা কবিরা গুনাহ করে তওবা না করে মারা গেছেন, তবে তাদের শাস্তি চিরস্থায়ী নয়। দ্বিতীয় স্তর লাজা। এই স্তরটি মুশরিকদের জন্য, যারা আল্লাহর সাথে অন্যকে শরিক করেছে। তৃতীয় স্তর হুতামা। এটি সেই ইহুদিদের জন্য যারা কুফরির ওপর মৃত্যুবরণ করেছে। চতুর্থ স্তর সাইর। এই স্তর খ্রিস্টানদের জন্য। পঞ্চম স্তর সাকার। এটি অগ্নি পূজকদের জন্য। ষষ্ঠ স্তর জাহিম। এটি মূর্তি পূজকদের জন্য। সপ্তম ও সবচেয়ে গভীর ও ভয়ঙ্কর স্তর হাবিয়া। এই স্তর মুনাফিকদের জন্য, যারা মুখে ঈমানের কথা বলতো কিন্তু অন্তরে কুফুর লালন করত। জাহান্নামের আগুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই পৃথিবীতে যে আগুন দেখি, সেই আগুন কতটা ভয়ঙ্কর তা আমরা সবাই জানি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় ৭০ ভাগের ১ ভাগ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, দুনিয়ার আগুনই তো যথেষ্ট কষ্টদায়ক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় ৬৯ গুণ বেশি উত্তপ্ত। আল্লাহু আকবার। এই সংখ্যা শুনে কি আমাদের হৃদয় কাঁপে না? জাহান্নামীদের খাবার ও পানীয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা জাহান্নামীদের খাবার ও পানীয়র বর্ণনা দিয়েছেন, যা পড়লে শরীর শিউরে ওঠে। সূরা গাশিয়াতে আল্লাহ বলেন, তাদের কোনো খাবার থাকবে না একটি বিষাক্ত কাঁটাযুক্ত ঝোপ ছাড়া, যা না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। আর তাদের পানীয়, সূরা মুহাম্মাদে আল্লাহ বলেছেন, তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এছাড়া আরও একটি পানীয়র কথা কুরআনে উল্লেখ আছে, সাদিদ বা পুঁজ। এটি হলো জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রক্ত ও পুঁজের মিশ্রণ। এটাই তাদের পান করতে দেয়া হবে। জাহান্নামের চামড়া বদলানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৫৬ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে তাদেরকে অচিরেই আগুনে প্রবেশ করাবো। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, তখনই আমি তাদের অন্য চামড়া দেব, যাতে তারা আযাব আস্বাদন করতে পারে। ভাবুন একবার, পুড়ে যাওয়ার পর চামড়া শেষ হয়ে গেলেও শাস্তি শেষ হবে না। নতুন চামড়া দিয়ে আবার সেই একই যন্ত্রণা, বারবার, অবিরাম। জাহান্নামের দারোয়ান ও তাদের কথা। জাহান্নামের দারোয়ানের নাম মালিক। তিনি একজন ভয়ঙ্কর ফেরেশতা। জাহান্নামীরা যখন অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকবে, তখন তারা মালিককে ডাকবে, হে মালিক, তোমার প্রভু যেন আমাদের মৃত্যু দেন। মালিক উত্তর দেবেন, তোমরা এখানে চিরকাল থাকবে। সূরা যুখরুফ আয়াত ৭৭। মৃত্যুও আসবে না, যন্ত্রণাও শেষ হবে না, শুধু চলতে থাকবে অনন্তকাল। জাহান্নামের দৈর্ঘ্য ও গভীরতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
একবার তিনি একটি বিকট শব্দ শুনলেন এবং জিজ্ঞেস করলেন, এটা কিসের শব্দ? জিবরাইল আলাইহিসসালাম জানালেন, এটি একটি পাথর যাকে ৭০ বছর আগে জাহান্নামের ওপর থেকে ফেলা হয়েছিল। এইমাত্র সে জাহান্নামের তলদেশে পৌঁছেছে। মুসলিম শরীফ। ৭০ বছর পরেও তলদেশে পৌঁছানো যায় না, এটাই জাহান্নামের গভীরতা, জাহান্নামের শিকল ও বেড়ি। আল্লাহ তাআলা সূরা হাক্কায় বলেছেন, তারপর তাকে শিকলে বেঁধে ফেলো, যার দৈর্ঘ্য হবে ৭০ হাত। এই শিকল শুধু শরীর বাঁধার জন্য নয়, এই শিকল অপমানের প্রতীক, অসহ্য যন্ত্রণার প্রতীক। আমরা কেন ভুলে যাই? প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন, আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে এই আয়াতগুলো পড়ি বা শুনি, কিন্তু আমাদের হৃদয় কি কাঁপে? আমরা কি সত্যিই এই আযাব থেকে ভয় পাই? শয়তান আমাদের ভুলিয়ে রেখেছে। সে আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার চাকচিক্যের কথা, কিন্তু আমাদের ভুলিয়ে দেয় আখেরাতের কথা। আল্লাহ সূরা মুনাফিকুনে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর শ্রবণ থেকে গাফেল না করে। জাহান্নাম থেকে বাঁচার পথ। কিন্তু হতাশ হবেন না, আল্লাহ রহমানুর রহিম, তিনি অত্যন্ত দয়ালু। তিনি সূরা জুমারে বলেছেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আজই ফিরে আসুন, আজই তওবা করুন, কারণ আগামীকাল আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর আগে খাঁটি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। ইবনে মাজাহ। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, এটি আমাদের জাগানোর জন্য। কারণ আল্লাহ নিজেই বলেছেন, তিনি চান না তার বান্দারা জাহান্নামে যাক, তিনি চান আমরা জান্নাতে প্রবেশ করি। সূরা বাকারার ২৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ কোনো আত্মাকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। তাই আসুন, আমরা প্রতিটি নামাজ সময় মতো আদায় করি, মিথ্যা ছেড়ে দিই, হারাম থেকে বিরত থাকি, প্রতিবেশীর হক আদায় করি এবং প্রতিটি রাতে ঘুমানোর আগে বলি, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আমিন। যদি এই কুরআনিক কাহিনী আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করুন এবং পরবর্তী ভিডিও কোন কাহিনীর ওপর দেখতে চান তা কমেন্ট করুন। এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।